আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিএনপির যে সকল ভাইয়েরা বসে আছেন, আপনারা চিন্তা করতেছেন হুজুর এখনো ম্যাডাম জিয়ার জন্য দোয়া করলেন না। ও ভাই, আপনারা আর কি দোয়া করেন, হুজুররা বেশি করে। হুজুরে কন্যাকে আর ম্যাডাম জি এমন একজন মানুষ, ওলামায়ে কেরামদের সঙ্গে সারা জীবন তিনি মহব্বতে কাটিয়েছেন। আলেমদের ব্যাপারে আলেমদেরকে তখন ধরে ধরে জেলখানার ভিতর বন্দি করেছিলেন, ম্যাডাম যে দীপ্ত কণ্ঠে বলেছিলেন, মৌলানা মতিউর রহমান নিজামী, দিলওয়ার হোসেন সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদি, কামারুজ্জামান, কাদের মোল্লা, এরা কেউ রাজাকার না, ঠিক কিনা? জোরে বলেন না কে? বলেছিলেন আমরা ম্যাডাম জিয়ার জন্য অবশ্যই দোয়া করব, সবাই দোয়া করব। আপনারা যারা বাহিরে আছেন, বিএনপি যারা করেন, জাতীয়বাদী দল ভাইরা, আপনারা বসে যান, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তিনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কাঁদিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন। পৃথিবীর সবাইকে যদি আল্লাহ মাফ করে দেন, আমার আপনার কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। অনেক কষ্ট করেছেন, ছোট ছোট বাচ্চা রেখে স্বামী মারা গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছেলেদেরকে মানুষ করেছেন। সারা বাংলাদেশের 3 বার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। আজকে তার একমাত্র সন্তান, আর একটা তো আগে চলে গেছেন, আরাফাত রহমান কুকু, তাকে অনেক নির্যাতন করে শেষ করেছেন। এটাকে তো মুসলিকা দিয়ে বাংলাদেশ থেকে ছাড়তে বাধ্য করা হয়েছিল। তারেক জিয়াও চলে গিয়েছিলেন, শেষ মুহূর্তে এসেছেন। আমরা দোয়া করছি তারেক জিয়া সহকারী পরিবারের যারা আছে, আল্লাহ পাক সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم. عن ابن سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله এক সঙ্গে মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জালা এই কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা দাদু ভাই একটু ভলিউমটা বাড়াতে হবে শোনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে সুজলা সুফলা সবুজময় ৫৬,০০০ বর্গমাইলের ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ, উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা তানজিমুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্যোগে ৩৫ জন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিরাট ঐতিহাসিক কোরআনুল কারীমের মাহফিলের চোদ্দভাদান সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান শিক্ষক মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আল্লাহ পাক ১৪ ভাইজানকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। সহ সভাপতি হাজুল হারমাইন আলহাজ শাহ মোহাম্মদ গোলাম মুস্তফা, বিশিষ্ট সমাজসেবক রশিদপুর। ভালো আছেন? আল্লাহ পাক হাজী সাহেবকে কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফাত সালাহ। গত ১৭ বছরে পোস্টার তো দূরের কথা, কোনো মাহফিলে তো দূরের কথা, কোন একটা মিলাদ মাহফিলেও জামাতের নেতৃবৃন্দ নাম বলতে পারা যায়? জোরে কন্যাকা যায়? উচ্চারণই হয় নাই। এই সেই রংপুরের মাটি, আবু সাইদের সেই রক্তে মাখা সেই রংপুর। আল্লাহ পাক যার রক্তের বিনিময়ে সারা বাংলাদেশকে স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে, খুনি হাসিনার হাত থেকে আল্লাহ পাক
আমাদিগকে স্বাধীন একটা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো উপহার দিয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ মাজলুম জননেতা জনাব মাওলানা এনামুল হক সাহেব, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা। আল্লাহ পাক আমাদের এই প্রিয় রাহাবারকে হায়াতে বারাকা দান করুন, বিশ্ব ইসলামীর জন্য কবুল করুন, আগামী দিন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করবার জন্য তৌফিক দান করুন। আমরা বলি আমিন। বিশেষ অতিথি হযরত আল্লাহ মাওলানা শাহ মোহাম্মদ হাফিজুর রহমান, অধ্যাপক ভ্যান্নাবাড়ি ডিগ্রি কলেজ, জনাব হাফিজুর রহমান ফকির, জনাব শফিউল আলম সেকেন্দার, মুস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকল নেতৃবৃন্দকে আল্লাহ পাক কোরআনের জন্য জান্নাতের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলে বক্তব্য রেখে ধন্য করছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, খতিব ঐতিহ্যবাহী পুরাতন জামে মসজিদ মিঠাপুকুর রংপুর। সললিত কণ্ঠে বক্তব্য রেখে ধন্য করেছেন সময়ের আলোচিত মুখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব মাওলানা মুমিনুল করিম সাহেব, প্রভাষক মাঠের বাজার আবু বকর ফাজিল ডিগ্রি মাদ্রাসা পলাশবাড়ি গাইবান্ধা, সহকারী হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ভবিষ্ঠ বিতৃতুল্য মুরব্বিনী জান যুবক ভাইয়েরা, কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে দিন, কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ আমিনি, গায়ে যাওয়ার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করি, বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলে নহি, কাঁধে কাঁধ মিলে জবান খুলে উচ্চাজে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ, একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু ভলিউম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরান, দয়াল মেহেরবান করুণা পরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহর চাইতে ভালো বিচারক, আল্লাহর চাইতে ভালো বিচারপতি আর কেউ আছে? আর একটু জোরে বলেন। কালামানিক, ওই দলের লোক মনে করেছিল কালামানিক যথেষ্ট, এসকে সিনহাই যথেষ্ট, আমাদের আর কাউকে আর দরকার? জোরে কোন দরকার? আলেমদেরকে ফাঁসি দিয়া বাংলার জমিন থেকে ইসলামকে বিদায় করে দিবে। আল্লাহ বললেন না, এখানেই শেষ নয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। আর তো জোরে বলে, ছেড়ে দেই না। আমি আল্লাহ এমন ভাবে তোমাকে ধরবো, হামানকে ধরেছি, কারণকে ধরেছি, সাদ্দাতকে ধরেছি, আবরার বাদশাকে ধরেছি, আমি আল্লাহ ফেরাউনকে
নীল দরিয়ায় সুবাইয়া সুবাইয়া মারছে। কথা বলেন ঠিক কিনা? আবাবিল পাখি দ্বারা, ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা হাতি বাহিনীদেরকে আমি আল্লাহ পাক আব্রাহার বাদশাকে শেষ করে দিয়েছি। এত বড় বড় আন্দোলন, এত বড় বড় ধাক্কা, কিচ্ছু করতে পারলো না। কিন্তু ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহ পাক আবাবিল পাখির মতো তাদেরকে এমন ভাবে পাঠিয়েছেন, স্বৈরাচারী সরকার বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথাটা সত্যি না? যুগে যুগে আরো যদি এইরকম এর চাইতে বড় আকার ধারণ করে, তাদের বুঝি শেষ করার মতো ক্ষমতা আমার আল্লাহর নাই? আর একটু জোরে বলেন আছে না? আছে। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্ব নবীজির জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোন মানুষ যদি জীবন দেয়, হযরত আমির হামজা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মতো দুনিয়া থাকতেই জান্নাতি মানুষ হয়ে যায়। চিল্লা বলুন মারহাবা। সেই নবীজির উপর লক্ষ কোটি দরুদ সালাম সকলে একবার হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মোহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রংপুরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যা বলি আপনারা যা শোনেন, আল্লাহ পাক উভয়কে যেন আমল করার তৌফিক দান করেন। সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরামেরা যা শুনেছে সঙ্গে সঙ্গে আমলে নিয়েছেন। এই কারণে সাহাবায়ে কেরামদের দাম বেশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আল্লাহর প্রতি খুশি, আল্লাহও সাহাবীদের প্রতি খুশি। আর এই জন্য প্রতিটি সাহাবী জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। প্রচন্ড শীত অপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিলে যারা এসেছেন, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। যে ৩৫ জন হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হলো এবং মহিলা শাখা থেকে 6 জন, তাহলে মোট ৪১ জন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমার এই ছোট্ট জীবনে ২০১০ সাল থেকে মাহফিলের জগতে আল্লাহ পাক কবুল করছেন। কোন মাহফিলে যে ৪১ জন পাগড়ি প্রদান আমার এই জীবনের ফার্স্ট। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনুল কারীমের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে কবুল করেছেন, কিয়ামতের ময়দানে কোরআনের ওসিলা করে যেন, এই পাগড়ির ওসিলা করে কোরআনুল কারীমের সুপারিশ যেন আল্লাহ পাক বিশ্ব নবীর সুপারিশ মিলায়া আমাদের জন্য জান্নাত দান করেন। আমরা বলি আমিন। শীতের ভিতরে এসে বসে গেছেন, আপনাদের ব্যাপারে বিশ্বদিলাল বললেন, আল্লাহর নবী মোহাম্মদ যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ওই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতা মণ্ডলে কেমনে দাঁড়িয়ে যায়? আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়াইদা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম তেলাওয়াত করে থেমে যাব যখন, আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলবে তারা, আল্লাহর বান্দা হবে না যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে না তারা। আবু বকর মার্কা যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তারা, আবু জেহেল মার্কা যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে না তারা। ওয়াইদা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু
লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বললেন, মান্না মান্নের শোনো, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আরশ আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের উপরে আমার কাছে রহমত সকিনা নাজিল করতে থাকব। কোরআনুল কারীমের আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে ঘোরাফেরা করছে, দোকানপাটে আছে, তারা কি বর্তমান আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দল কখনো এক হতে পারে। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা কোনো কোরআনুল কারীমের মাহফিলে আসে নাই, এই দুই দল কখনো এক হতে পারে। আর এটা আওয়াজ দেওয়া বলা লাগে, পারে। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড। মনোযোগ, আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখেন, বলুন তো দাদু ভাই, চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। অথবা আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড। বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নম্বর ঈমান আনতে হবে কার উপর? আমি যখন বলবো কার উপর, হাত এতটুকুন তুলে বলবেন আল্লাহর উপর। বলা যাবে না ভাই? হাতটা দিয়েছেন কে? এই হাত যদি এখন প্যারালাইজড হয়, চাদরের ভিতর থেকে বের করার চেষ্টা করলেও পারবেন? যেরকম পারবেন। হুজুর কথা বল না কে? তখন হুজুর দেখলে দোয়া চাবেন নি। আর অন্য সময় ধর ধর ধর, হুজুর ধর, ধরে ধরে সবাই কর। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, সাবধান। রব্বুল আলামিন 1 নম্বর বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নম্বর ঈমান আনতে হবে কার উপর? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর গায়েবের উপর বিশ্বাস করা। প্রিয় রংপুরবাসী, আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহরে কি দেখা যায়? যারা বললেন না তারা বুঝি দেখছেন।
কেউ বলবে না, তা হবে না, তা হবে না। তিনটা জিনিসের সমন্বয়ে একজন ইমানদার। এক নাম্বার মুখে স্বীকার করা, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার কাজে পরিণত করা। আমাদের বাংলাদেশে অনেক মানুষ বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু আল কোরআনের আলো সংসদে জ্বালাতে অনেকেই চায়। আর একটু জোরে কন্যা চায়। প্রতিটি মুমিন মুসলমানের স্লোগান হবে, তাকবীর হবে তিনটা। এক নাম্বার হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দুই নাম্বার আল কোরআনের আলো সংসদে জ্বালো। তিন নাম্বার আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কি আমার এই কথার সাথে আপনারা একমত? কে কে একমত নাই হাত তোলেন তো। আচ্ছা, আপনারা নাই। যারা হাত তুলেছেন হুজুরের মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে শুনে তোলেন নাই। অতএব আজকে দুই দলের রাইট দেওয়া লাগবে টাইট, করা যাবে না ফাইট। একটা বার কি জোরে বলতে পারবেন মারহাবা? মর বাবা নাই, আওয়াজ দিয়ে বেটা চাওয়ালের কণ্ঠে বলেন মারহাবা। তাহলে তিনটা জিনিসের সমন্বয় একজন ইমানদার। এক নাম্বার মুখে স্বীকার করা, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার কাজে পরিণত করা। তিনের এক নাম্বারটা চেয়েছি, আমার আল্লাহরে কি দেখা যায়? সবাই বলা লাগবে, আল্লাহকে কি দেখা যায়? পয়গম্বর মুসা নবী রব্বুল আলামিনকে বললেন, রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, লাং তারানি মুসা রে, তুমি আমি আল্লাহরে দেখতে পাবে। পয়গম্বর মুসা নবী দেখতে পায় নাই। আর আমাদের দেশের কিছু ভণ্ড বাবা আছে, ছেলে মেয়ে একসঙ্গে জিকির করে, বলে ঢিপ দেওয়ার মতো একটা দিলেই আল্লাহর সঙ্গে দিদার হয়। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই এক নাম্বার বললেন, গায়েবের উপর বিশ্বাস আনতে হবে, ঈমান আনতে হবে। আমি আল্লাহ যে আছি, আমি আল্লাহর উপর তোমাদের ঈমান আনতে হবে। দুই নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বললেন দুই নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। যে নেতা নামাজ পড়ে ওই নেতার সঙ্গে আন্দোলন করা যাবে। যেই নেতা নামাজ কায়েমের আন্দোলন করে না, ওই নেতার সঙ্গে ঘোরাফেরা জায়েজ। আর একটু জোরে বল, জায়েজ। মাগরিবের আযান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নেতার কানে বক্তব্য চলছে, নেতার কানে যখন আওয়াজ গিয়েছে, নেতার বক্তব্য বন্ধ হয়ে গেল। নেতা নামাজে যায়, কর্মীদের কেউ নামাজের ডেকে যায়। ওই নেতার দল করা হলো ফরজ। এইদিকে আযান হয়ে যায়, নেতারা বক্তব্য চলছে, বক্তব্য বন্ধ নাই, নেতা বক্তব্য দেয়, শ্রোতারাও বক্তব্য শোনে। নামাজের মতো নামাজ শেষ হয়ে যায়, কিন্তু নেতার বক্তব্য শেষ হয় না। এইরকম নেতার পিছনে ঘোরা জায়েজ। খুব রাগ করতেছেন আমার বাপজান ভাইজান। কথাগুলা কোরআনুল কারীম থেকে দলিল দেব। আল্লাহর নবী বললেন, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। বিশ্বদুলাল বিদায়ী বক্তব্যের ভিতরে গাড়ি গাড়ি কথা বলেন নাই। আবার নবীজি লক্ষ লক্ষ কোটি কোটি কথা বলে যান নাই। বিশ্বনবী দুইটা কথা বলে গেলেন, উম্মত তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন।
দুই নম্বর সুন্নতি রাসূল, আমি বিশ্ব নবীজির সুন্নাহ রেখে গেলেন। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা গোমরাহ হবে না, শয়তানের ধোঁকায় পড়ে কখনো তোমরা বোকা হবে না। এই দুইটা জিনিস তোমরা যদি ধরে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা দেখায়া দিবে। ওই রাস্তা পড়ুন সবাই, বিসমিল্লাহির হাই রে, বিসমিল্লাহর সাইজ মনে হচ্ছে কণ্ঠগুলো ভাবিদের কাছে বন্ধ করে রেখে আসতে বাড়িতে। বিসমিল্লাহির ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা যদি কোরআন সুন্নাহ তোমরা যদি আঁকড়ে ধরো, আমি আল্লাহ পাক তোমাদের রাস্তা দেখাইয়া দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল ভাষাটা, সহজ সরল এবং সঠিক। আল কোরআনের পথ, সে পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। একসাথে, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমান। আমি প্রশ্ন করলাম, তোমার নাম কি? এইখানে লেখা আছে নুরানি কোরআন মাজিদ, কোরআন মাজিদ। আমি বললাম যে বাংলা দিয়ে লেখা আছে কোরআন মাজিদ, আরবি দিয়ে কি হবে? সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার নাম হলো কোরআনুম মাজিদ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআনুল কারীমকে বললাম তোমার নাম কোরআনুম মাজিদ, জানলাম আর কি কোনো নাম আছে? ইন্নাহু লাকুরআনুন কারীম। আর একটু জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আপনারা কি আমার উপর খুব রাগ করতেছেন? তাহলে দেখি কার কার হাত আছে, একটু হাত তোলেন তো দেখি, এক মিনিট হাত তোলেন তো। চাপ ধরে গেছে, আসা একটু বা আজকে কিন্তু শীত কম। হ্যাঁ, এটা ঝাঁকে লিল্লাহি তাকবীর, এটা ঝাঁকে মারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ। মাইকালা ভাই, এই দুইটা স্পিকার বাড়া দেন তো, সাউন্ড এই দুইটা, আর একটু ইকো তোলেন। কোরআনুল কারীম সুন্দর করে বলে দিলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি বললাম কোরআন বুঝলাম, তোমার নাম হলো কোরআনুন কারীম, আর কি তোমার কোন নাম আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। একটা একটা করে কোরআনুল কারীমের 53টি নাম রয়েছেন। অবন্ধ, সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, ওই জায়গার নাম হলো কোরআনুল কারীম। দেখি ভেজাল, শুনি ভেজাল, দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খায়, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। মরিচেতে দেয় ইটের গোড়া,
ময়দাতে দেয় ভুসি, গরুর ঘাসে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি। তেলে ভেজাল বাটার অয়েল, বিষে ভেজাল পানি, সে বিষ খেয়ে মরবে না মিঠা পুকুরের আব্দুল গনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। সে কোরআনুল কারীমের মাহফিল, একান্ত আপনজনেরা, এই যে মাদ্রাসার তলাবা ছাত্ররা, 35 জন ছাত্রের মাথায় পাগড়ি পরানো হলো, এদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, উম্মত শোনো, এই মাদ্রাসার তলাবা ছাত্ররা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আশেপাশে যদি কোনো কবর থাকে, আর কোনো কবরে যদি আযাব হয়, কোরআনুল কারীমের ছাত্ররা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কারণে একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ পাক 40 দিন কবর আযাব মাফ করে দেয়। একান্ত আপনজনেরা, এই মাদ্রাসার তলাবা ছাত্ররা যখন হেঁটে যায়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত, যখন কোরআনুল কারীমের ছাত্ররা, মাদ্রাসার তলাবা ছাত্ররা হেঁটে যায়, আল্লাহর রহমতের নূরের ফেরেশতা তাদের পায়ের তলায় নূরের পর বিছায়া দেয়। আই ছেলেরা, আই মেয়েরা মাদ্রাসাতে যাই, আই ছেলেরা, আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা না। মারহাবা বলেন। বাবা আদম থেকে মুহূর্ত পর্যন্ত নিয়ে যত ধর্মগ্রন্থ, যত লেখকের লেখা, যত কবির কবিতা আছে, কোরআনুল কারীমের সঙ্গে তুলনা করা যাবে? আর একটু জোরে বলেন, যাবে? আই ছেলেরা, আই মেয়েরা মাদ্রাসাতে যাই, আই ছেলেরা, আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা নাই। মাগো আমি শিখব না হাতিমা টিম, মাগো আমি শিখব না হাতিমা টিম, মাদ্রাসাতে গিয়ে শিখব আলিফ লাম আর মিম। একটি করে হরফ পড়লেন, কমপক্ষে 10টি করে নাকি, একটি করে হরফ পড়লে কমপক্ষে 10টি করে নাকি। চলো বন্ধু সবাই মিলে আল্লাহর কালাম কোরআন পড়া শিখি। তাই বলে তওবা করো, তাই বলে তওবা করো রে মুমিন ভাই, তাই বলে তওবা করো রে মুমিন ভাই। তওবা ছাড়া গুনাহ মাফের কোন উপায়। আমি যখন বলবো উপায়, আপনার একসাথে বলবেন নাই। তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই, তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই। তওবা ছাড়া গুনাহ মাফের কোন উপায়। তাহলে তওবা শেখার জন্য দরকার আছে না না? এই যে মাদ্রাসা করেছেন আমাদের প্রিয় ভাই হেলালুর রহমান, এত সুন্দর একটা আয়োজন, একটা দিনী প্রতিষ্ঠান, দিনের মার্কাজ খুলেছেন, আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসা সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, ভালো করে আল্লাহর নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বদুলাল বললেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে জানে আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কাল কঠিন হাসরের ময়দানে আমি বিশ্ব নবীদের সঙ্গে একই জান্নাতে পাশাপাশি বসবাস করবে। আল মসজিদু বাইতুল্লাহ
মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসা তু বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর। এই মাদ্রাসাকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। বিশ্ববিদ্যালয় বললেন আম্মা, রাস্তা দিয়া তুমি হেঁটে যাচ্ছ, মনে করছো একটা এতিম। তুমি জানো এই সন্তানটা এতিম। তোমার পকেটে যদি কোনো খাবার না থাকে, তুমি হাতটা মাথায় বুলাইয়া দিবা। ওই এতিমের মাথায় হাত বুলানো মানে আমি বিশ্ব নবীজির মাথায় হাত বুলাইয়া দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মত, যে ব্যক্তি এতিমকে ভালোবাসলো সে জানে আমি রাসূলকে কি ভালোবাসলো। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি এতিম রে মোহাব্বত করলো সে যেন আমি রাসূলকে মোহাব্বত করলো। এই মাদ্রাসায় এতিম ছেলে মেয়েরা আছে না নাই? কথা বলেন না, কাছে না নাই? অনেক ধনীর দুলালিও আছে, অনেক এতিমরাও আছে। এই কারণে এই মাদ্রাসার ব্যাপারে কথা বলে যাই। শোনেন, আপনারা তো মাহফিল করলেন এই প্রথম। আমরা তো সারা দেশে মাহফিল করি। দ্বিতীয় বক্তা দিয়ে কিছু কালেকশন করাতে হয়। আপনারা দ্বিতীয় বক্তা তুলছেন 9টায়, এই জন্য টাইম লস। এখন আলোচনা কেবল শুরু। এই মুহূর্তে যদি কালেকশন করি, আর আমি তো ওয়াজ কেবল উঠাইছি, কালেকশনের ওয়াজ। ভোট চাওয়ারই ওয়াজ করতে, মানে টাকা চাওয়ার লেগে ওয়াজ শুরু করছে। আচ্ছা, আপনি বলেন, আপনি বসেন, আপনি কি বুঝতেছেন? আমি বুঝি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, বসেন, আপনি বসেন। আচ্ছা, ওনাকে থামান না কেন? আচ্ছা, একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমি মাদ্রাসার ফজিলতের ব্যাপারে আলোচনা করছি। দেখেন, আমরা আলেমদের দাম দেই আর না দেই, আল্লাহর কাছে আলেমদের দাম আছে না নাই? জোরে বলা লাগবে, আলেমদের দাম আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় পৃথিবীর ভিতরে যত মানুষ আমি আল্লাহরে ভয় করে, তাদের ভিতরে আলেম ওলামা আমি আল্লাহরে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিএনপির যে সকল ভাইয়েরা বসে আছেন, আপনারা চিন্তা করতেছেন, হুজুর এখনো ম্যাডাম জিয়ার জন্য দোয়া করলেন না। ও ভাই, আপনারা আর কি দোয়া করেন, হুজুররা বেশি করে। হুজুরে কন্যাকে আর ম্যাডাম জি এমন একজন মানুষ, ওলামায়ে কেরামদের সঙ্গে সারা জীবন তিনি মহব্বতে কাটিয়েছেন। আলেমদের ব্যাপারে আলেমদেরকে তখন ধরে ধরে জেলখানার ভিতর বন্দি করেছিলেন, ম্যাডাম যে দীপ্ত কণ্ঠে বলেছিলেন, মৌলানা মতিউর রহমান নিজামী, দিলওয়ার হোসেন সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদি, কামারুজ্জামান, কাদের মোল্লা, এরা কেউ রাজাকার না। ঠিক কিনা? জোরে বলেন না কে? বলেছিলেন, আমরা ম্যাডাম জিয়ার জন্য অবশ্যই দোয়া করব, সবাই দোয়া করবো। আপনারা যারা বাহিরে আছেন, বিএনপির যারা করেন, জাতীয়বাদী দল ভাইরা, আপনারা বসে যান, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তিনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কাঁদিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন। পৃথিবীর সবাইকে যদি আল্লাহ মাফ করে দেন, আমার আপনার কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। অনেক কষ্ট করেছেন, ছোট ছোট বাচ্চা রেখে স্বামী মারা গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছেলেদেরকে মানুষ করেছেন। সারা বাংলাদেশের 3বার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। আজকে তার একমাত্র সন্তান, আর একটা তো আগে চলে গেছেন, আরাফাত রহমান কোকু, তাকে অনেক নির্যাতন করে শেষ করেছেন। এটাকে তো মুসলিকা দিয়ে বাংলাদেশ থেকে ছাড়তে বাধ্য করা হয়েছিল। তার এক জিয়াও চলে গিয়েছিলেন, শেষ মুহূর্তে এসেছেন। আমরা দোয়া করছি
তারেক জিয়া সহকারে পরিবারের যারা আছে আল্লাহ পাক সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। একান্ত আপনজনেরা, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাহফিল। অন্যান্য মাহফিলে একরকম আলোচনা, আর দ্বীনি প্রতিষ্ঠানে দ্বীনি মাহফিলের এক ধরনের আলোচনা। তার কারণ হলো এই দ্বীনি প্রতিষ্ঠান যদি থাকে তাহলে দ্বীন জীবিত থাকবে। এই মাদ্রাসা যদি থাকে হাফেজগুলা বের হবে, মাদ্রাসা হবে না, হাফেজও বের হবে না, কোরআন পৃথিবীতে বাস্তবায়নও থাকবে না। এই কারণে দ্বীনি প্রতিষ্ঠান যুগে যুগে ছিল, আছে, থাকবে। এটা নষ্ট করার জন্য অনেক মানুষ পায়তারা করছে, চেষ্টা করছে, পারে নাই, পারবেও না। তার কারণ কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, হেফাজত করবেন আমার আল্লাহ। সিল্লাকান সুবহানাল্লাহ। বিশ্বদলাল বললেন আম্মদ, এই যে মাদ্রাসার ছাত্র 150, 200 অথবা 300 টাকা দামের পাগড়ি পরানো হলো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবী ডাক দেয়া বলেন, আম্মদ, এ হাফেজদের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাথায় নূরের টুপি পরাইয়া দিবে, আর হাফেজদের আব্বা আম্মার মাথায় একটা করে নূরের টুপি পরাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, হাফেজ সাহেব, আজকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, এদের ভিতরে আপনাদের জন্য সুসংবাদ হলো কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, একতলা বিশিষ্ট জান্নাতে প্রবেশ করবে। হাফেজ সাহেব 6666 তালা বিশিষ্ট, আমি আবারও বলছি 6666 অথবা 36, যেটাই বলেন না কেন, যতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করবে তত তালা বিশিষ্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, হাফেজ সাহেব, আজকে তো আপনি জান্নাতি, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাররিবান। হাফেজ সাহেব ডাকতে বলবে, রব্বুল আলামিন, ওই যে তানজিমুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ছিল, আমার বাড়ি গাইবান্ধা, সাদুল্লাপুর থানা, আমার বাড়ি পীরগঞ্জ, আমার বাড়ি মিঠাপুকুর, আমার বাড়ি রংপুর শহর, আমার বাড়ি বদরগঞ্জ, আমার বাড়ি সিরির বন্দর দিনাজপুর, আমার বাড়ি অমক পার্বতীপুর এলাকায়, আমার বাড়ি সেই দিনাজপুর ঘোড়াঘাট, আমার বাড়ি পলাশবাড়ি দুবলাগাড়ি এলাকায় আমার বাড়ি ছিল, আমার বাড়ি গাইবান্ধা সেই তুলসী ঘাট এলাকা, ফুলছড়ি ঘাট এলাকা, এইখানে মাদ্রাসা হয়েছিল। মাদ্রাসায় যারা সহযোগিতা করেছিলেন, মাদ্রাসার সভাপতি অমক, সেক্রেটারি অমক, মাদ্রাসার পরিচালক অমক, যারা এই মাদ্রাসার সহযোগিতা করেছেন, এনারা যদি টাকা পয়সা দান না করতো মাদ্রাসা ভালোভাবে পরিচালনা হতো না। লিল্লা বোর্ডিং এতিমখানা ওস্তাদদের যতটুকুন পেরেছি খরচ দিয়েছি, অতটুকুন খরচে পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারে নাই। এলাকার মানুষেরা সহযোগিতা করেছিল। ও আল্লাহ, জায়গিরদার ছিল, জায়গিরদারের বিবি ছিল, মাথার ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে যেই টাকা উপার্জন করেছিল মিঠা পুকুরের মানুষ, ওই টাকা মাদ্রাসায় দান করেছিল। আমরা ওই টাকা বাবা দিয়েছে, ওখান থেকে দিয়েছে, খেয়ে পরে আমরা মানুষ হয়েছিলাম, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মাওলানা হয়েছি। আজকে তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো। ও আল্লাহ, তোমার কাছে চাই যারা টাকা পয়সা দিয়া, সময় দিয়া, বুদ্ধি দিয়া
ওই মাদ্রাসা পরিচালনা করেছে, দান করেছে, এদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমরা জান্নাতে থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে জান্নাতীদের ডাক দেয়া বলবে, জান্নাতীরা শোনো, তোমাদেরকে বের হওয়া লাগবে না, তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রহমানে করেছি ঘোষণা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাতীরা যা চাবে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক সকল জান্নাতীদের সকল চাওয়া আমি আল্লাহ পূরণ করে দেব। আজকে তোমরা কাকে কাকে জান্নাতে নিতে যাও বলো? আল্লাহর নবী বললেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ, যেই ব্যক্তি কোরআন পড়লো তদ অনুযায়ী আমল করলো, ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল মানলো, ও হাররামা হারামা, হারামকে হারাম মেনে চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিরাই আল্লাহর জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও শাফাহু, কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশকারী বানানো হবে। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। তাদেরকে সুপারিশকারী বানায় দেওয়া হবে। ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওয়াশরুল্লাযীনা যালামু ওয়াসওয়াজাহুম ওয়ামা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। জাহান্নামে দুদকে ফেরেশতা মণ্ডলীরা দলে দলে টেনে টেনে হাঁকাইয়ে নিয়ে যাচ্ছে, ডান্ডা মারতে মারতে ঠান্ডা করতে করতে নিয়ে যায়। এমন 10 জন জাহান্নামী ব্যক্তি ওয়াজিব হয়ে গেছে, চলে যাচ্ছে। আল্লাহর এই হাফেজ বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ, এই ব্যক্তি আমার বাবা, আমার দাদা, আমার জায়গিদার, এদের টাকা পয়সা মাদ্রাসা পরিচালনা হয়েছে, আল্লাহ তুমি এদেরকে জাহান্নাম দিও না, এদেরকে মাফ করে দাও। কিতাবের ভিতরে লেখা হয় 10 থেকে 70, 70 থেকে 700, শেষ পর্যন্ত বলা হয়েছে বিগৈরি হিসাব। আমার আল্লাহ পাক হাফেজ সাহেবকে শেষ মুহূর্তে বলবে, হাফেজ সাহেব আপনার আমলে আমি আল্লাহ পাক এত খুশি, আজকে আপনারে আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিলাম, আপনি যতজন খুশি ততজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলুন তো, এই মাদ্রাসার দান করার দরকার আছে না নাই? এই মাদ্রাসার উপকার করার দরকার আছে না নাই? কাদের আছে একটু দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি কিছু আলোচনা করব। জায়াতে গানে ফুল লাগিলে দিলটা পেরেশান, কভু লাগিলে শান্তি পায় মাওলা, তোমার ডাকিলে দিও গো শান্তি, মোদের দিলে দিও গো শান্তি, মোদের দিলে ও গো দয়ার আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা, এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার ভয়ে তাদের হৃদয়টা কিন্তু কাঁপতে থাকবে। রাব্বুল আলামিন বললেন এ কোরআনুল কারীম কোন ইমানদার মুমিন বান্দা বান্দির সামনে যখন তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নাম নেওয়ার পরে আমার ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকবে। শুধু কাঁপবেই না, দুই নাম্বার ঈমানাও, দুই নাম্বার ইমানদার মুমিন মুসলমান হবে যারা, কোরআন পড়লে কোরআন শুনলে ইমান বাড়বে, আর কাফের মুশরিকদের কলিজার ভিতরে আগুন লেগে যাবে। তিন নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার মুমিন হবে যারা এক আল্লাহর উপর ভরসা করবে তারা, কাফের মুশরিক হবে যারা আল্লাহর উপর ভরসা করবে না তারা। আমি এক আল্লাহর উপর ভরসা করতে চাই, আপনাদের কাছে জানতে চাই আপনারা ভরসা করবেন কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ। আপনাদের কাছে জানতে চাই আমার রব আল্লাহ, আপনাদের কাছে জানতে চাই আপনাদের রব কে? রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রব্বুল আলামিন বললেন তাই এক নম্বর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকবে, ইস্তিকামাত থাকবে, দৃঢ় থাকবে, এই ব্যক্তিরা যখন মারা যাবে আল্লাহর রহমতের ফেরেশতার সামনে হাজির হয়ে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান আপনার কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ পাক যে ওয়াদা করেছিল ঈমান আনবে, আমেলুস সালিহা কাজ করবে, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করবে। এই যে জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বললেন ইবাদত করবে আমি আল্লাহর, জান্নাত দিয়ে দিব আমি আল্লাহ। একবার জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? তাহলে আমরা সেই আল্লাহর জান্নাত চাই কি চাই না? কে কে চাই? কে কে চাই? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের মানে উদারতা, ভালোবাসা, সহানুভূতি সব মিলে আলহামদুলিল্লাহ, কিন্তু পরিবেশগত দিক দিয়ে আলোচনা আর আগানো সম্ভব হলো না। 12টা বেজে গেছে, আর আপনাদের মনের অবস্থা তেমন ওই রকম নেই। মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বসে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মাদ্রাসার দিকে নজর দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা অত্র এলাকার যত মানুষ কবরস্থ হয়েছে এ কোরআনুল কারীমের মাহফিল, মাদ্রাসার মাহফিলের ওসিলা করে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত সকলের যেন আযাবুল কবর আল্লাহ পাক যেন মাফ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। ছাত্র যারা হাফেজ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হক্কানে হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।
একটুখানি জিকিরে করে লা ইলাহা। ভাই সামনে দোয়া করে দিবেন। হাফিজুল মাওলানা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসেন এদিকে আসেন আপনি। হ্যাঁ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কে দোয়া করবে? হাফিজুল মাওলানা, মাওলানা হাফিজুর রহমান। বলেন হাফিজুর রহমান ভাই। না, আপনি আসেন একটু। আসেন। জি আচ্ছা, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ছি। আসেন হুজুর আসেন। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা কবরবাসীদের সালাম দেই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী রংপুর জেলা মিঠাপুকুর উপজেলা তানজিমুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্যোগী ৩৫ জন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিকী কোরআনুল কারীমের মাহফিল ৩০শে ডিসেম্বর। আল্লাহ তাআলা ৩১শে ডিসেম্বর পড়ে গেছে। বাদ মাগরিব থেকে এত রাত পর্যন্ত আলোচনা করা হলো। ৩৫ জন ছাত্রের মাথায় পাগড়ি পরানো হলো। ৬ জন মেয়ে আল্লাহ তাআলা হাফেজা হয়েছে, তাদেরকে বোরকা প্রদান করা হলো। রাব্বুল আলামিন সর্ব সাফল্যে ৪১ জন হাফেজে কোরআন। ও মালিক, কোরআনুল কারীম তেলাওয়াত তোমার বান্দারা দান করেছে, যা কিছু আলোচনা করা হলো ভুল ভ্রান্তি ক্ষমা করে দে, তোমার দরবারে তুমি কবুল করে না। আল্লাহ তাআলা যা কিছু সাবধান করে থাকুন লক্ষ কোটি গুণে বাড়তি করে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। तमाम বিশ্বের আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন, আমরা যারা হাতুল্লাহ, অনেকের মা নাই, অনেকের আব্বা দুনিয়ার জমিনে বেঁচে না। বাপে কান্দে, মায়ে কান্দে, কবরেতে শুয়া, আরে দরদের বেটা বিধি দেখলা না শিয়া।
ছোটকালে করছে মানুষ কুলেতে তুলিয়া, কি কারণে বেটা বেটি আজ মোদের গিয়া সফলিয়া। ও মালিক, যাদের মা বাবা কবরে, মেহেরবানি করে মা বাবার কবর আযাব মাফ করে কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার হায়াতে বারাকা দিয়ে দাও, শরীর সুস্থ রাখো, গুনাহ কাদা মাফ করো। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ইমদাদুল হক সাহেবকে কবুল করো, তার আব্বা আম্মা দাদা দাদিকে কবুল করো। এদের ভেতরে যারা মারা গেছে শ্বশুর আব্বা, শুনলাম কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, মেহরবানি করে শ্বশুর আব্বাকে মাফ করে কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেবকে কবুল করো রব্বুল আলামিন। প্রধান অতিথি মাওলানা এনামুল হক ভাইকে কবুল করো। বিশেষ অতিথিবৃন্দ মাওলানা শাহ মোহাম্মদ হাফিজুর রহমানকে কবুল করো। হাফিজুর রহমান ফকির ভাই, শফিউল আলম সেকেন্দার, মুস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন, রব্বুল আলামিন আমন্ত্রিত অতিথিবৃন্দদের ভিতরে অনেকেই রয়েছেন। 10,000 টাকা দিয়েছে, 5,000, 1,000, 2,000, 500, 100, 200 যে যা পেরেছে। ও আল্লাহ, সকল বান্দা বন্দীদের দানকে তুমি কবুল করে নাও। মাবুদ, এ দানের ওসিলা করে তাদের মা বাবা যারা কবরে, সকলকে মাফ করে কবরটুকু জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুললাম, জীবন ভর গুনাহ করতে করতে জীবনটারে নষ্ট করে দিয়েছি। বাবু গো, দয়া করে মায়া করে তুমি আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও আল্লাহ, রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখো, তোমার বান্দারা প্রচন্ড কনকনা শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম করে দিয়ে, আরামের বালিশ, আরামের কম্বল, আরামের ল্যাপ বিছানা সবকিছু ত্যাগ করে তোমার এবং তোমার রসুলের মোহব্বত করে যার ভিতরে নিয়ে ঠান্ডার ভিতরে যারা বসে বসে কোরআনুল কারীমের আলোচনা শুনলো, টাকা পয়সা দান করলো, আল্লাহ হাত তুলে আমিন আমিন বলছে, এদেরকে তুমি জাহান্নামে দিও না। তোমার এই সকল বান্দাদের নামটা জান্নাতি তালিকার আল্লাহ নামগুলা লেখে না। রব্বুল আলামিন, মুকুল শেখ আল্লাহ তাআলা ক্যান্সার হাসপাতালের মালিক আমার ভাই জান 10,000 টাকা দিছে, আল্লাহ দান কবুল করো। যে যা দান করছে সকলের দানকে তুমি কবুল করে নাও। যে ছেলেরা হাফেজ হলো, মেয়েরা হাফেজ হলো, হক্কানে হাফেজা আলেমা হওয়ার তৌফিক দান করি আল্লাহ। হাফেজ আলেম মুফাসসির আর মুহাদ্দিস হওয়ার মতো তৌফিক দান করিও। এই মাদ্রাসাটাকে আল্লাহ রব্বুল আলামিন ইফতাহ পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার পরিচালক আমার প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা রিজানুর রহমান সাহেবকে কবুল করে নাও আল্লাহ। অনেক মহব্বতে কয়েক বছর আগে তিনার গ্রামের বাড়ি ওই মাদ্রাসায় প্রোগ্রামে গিয়েছিলাম, আল্লাহ ভোলে নাই। আল্লাহ ছোট ভাই রাকিবুল ইসলাম, আল্লাহ ভোলে নাই, তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন কিছু আলোচনা করে সারা বিশ্বময় হাফেজ কারি মাওলানা রাকিবুলকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেবকে কবুল করো। হযরত মাওলানা মুমিনুল করিম সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ প্রবীণ আলেমে দ্বীন জনাব মাওলানা হাফিজুর রহমান সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দিয়ে দাও, শরীর সুস্থ রাখো। রব্বুল আলামিন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়া ইন্তেকাল করছে। আল্লাহ আপসহীন নেত্রীকে আল্লাহ তুমি মাফ করে দাও, তার জীবদ্দশায় যত ভালো ভালো কাজ করছে রব্বুল আলামিন ওই ভালো কাজের বিনিময় তোমার বান্দিকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ ছেলে আছে তারেক রহমান, রব্বুল আলামিন তুমি তাকে ধৈর্যশীল হিসাবে কবুল করো। পরিবার বর্গ যারা আছে সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। কয়েকটা ছবি দেখলাম একসঙ্গে ছিল, তিনি একাই জীবিত ছিল। শহীদ আল্লামা আব্দুল হোসেন সাইদি রহিমাহুল্লাহ, সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহকারী আর রব্বুল আলামিন এই রংপুরের সন্তান আবু সাইদ বীরমুগ্ধ রব্বুল আলামিন শরীফ ওসমান হাদি সহকারে যারা জীবন দিছে তুমি তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে না। ও আল্লাহ, এই রংপুর মিঠা পুকুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, সারা বিশ্বময় সারা বাংলাদেশে আগামীর সংসদ, কোরআনের সংসদ, আগামীর পার্লামেন্ট, আলেম ওলামার পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট দিন ইসলামের পার্লামেন্ট হিসাবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ মাদ্রাসার শিক্ষক মন্ডলী, ছাত্র ছাত্রী, শিক্ষিকা যারা আছেন, গার্জিয়ান পক্ষ, মা বাবা যারা আছেন সকলকে কবুল করো। আমার একজন ভাই আপিয়ার ভাই দোয়া চেয়েছেন, ঢাকা গাজীপুরে থাকে, আয়েশা সিদ্দিকার বাবা। রব্বুল আলামিন মেহেরবানি করে আয়েশা সিদ্দিকা সহকারে যে 6 জন মেয়ে কোরআনের হাফেজা হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হক্কানে হাফেজা আলেমা হওয়ার মতো তৌফিক দান করিও আল্লাহ। কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে ধন্য করিও। দূর দূরান্ত থেকে যত তোমার বান্দা বান্দারা এসেছেন, মনে ছেড়ে দেবো, বাড়িতে চলে যাবো, তোমার বান্দাদের দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তোমার বান্দার অভাব নাই। ও মালিক, তোমার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ, ঠান্ডার ভিতরে যারা হাত তুলে বসে আছে আল্লাহ এদের হাতগুলা ফিরাইয়া দিও না, শ্বাস নিঃশ্বাসে অগ্নিত আমল নামায় সব দিও। কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ মিলাইয়া জান্নাত দিয়ে ধন্য করিয়া। মাইকটা খুব ভালো সাউন্ড সিস্টেম দিয়েছে, মাইকালা ভাইকে কবুল করো। লাইটিং মাইটিং ডেকোরেটর প্রজেক্টর ক্যামেরাম্যান সহকারে যারা যে যতটুকুন মাহফিলকে সৌন্দর্য করবার জন্য অবদান রেখেছেন আল্লাহ কিয়ামতের ময়দানে সকলকে প্রতিদান দিয়ে ধন্য করিয়া। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কালে সকলের জবানে বাহির করে দিও ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।